সব বলো শিবু সরকার, নালে তুমি ছাড়বো না। মুখ খোলো, বলো বলছি। আমি সব বলছি, সব বলছি, সব বলছি, সব বলছি। তোমার স্টেটমেন্ট সব রেকর্ড করা হচ্ছে শিবু সরকার। সত্যেন দাস কোথায় আছে বলো। যা জানি সব বলতে শুরু করলে তো কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে যাবে। সব তো বলা যাবে না, যেটুকু বললে ছোট রানিমার কোনো ক্ষতি হবে না সেইটুকুই বলবো। নয়তো নয়তো এরা আমায় যাই করুক না কেন, রানিমা আমায় প্রাণে বাঁচতে দেবে না। স্টেটমেন্টটা দাও শিবু সরকার। আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? কিসের এত ভাবা ভাবে? ক্লাস করবো আবার? না 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 না, বলছি বলছি ম্যাডাম, আমরা ওই লোকগুলোকে তুলে মুড়িপুকুর বলে একটা জায়গায় ছেড়ে দিতাম। এই যে যার খোঁজ করছেন সত্যেন দাস, আমরাই তাকে তুলেছিলাম। কিন্তু তারপর সেই মানুষটার কি হয়েছে আমি আর জানি না কিছু। জানো না? জানো না মানেটা কি? একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে কোথায় রেখেছো সেটা জানো না? বলো বলছি, আমার বাবা কোথায়? আমার বাবাকে কোথায় পাঠাবে? এসব নোংরা কাজ করে তোমরা। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। বলো, কে করতে বলেছে এই কাজ? আমার বাবাকে কে তুলে নিয়ে যেতে বলেছে? বলো বলছি, তাহলে তোমার সব করে দাঁত ভেঙে দেবো আজকে। ম্যাডাম, আমার ফোনে শুধু একটা নাম্বার থেকে ফোনই আসতো। আমরা কোনো মানুষের মুখ চিনি না, শুধু নাম্বারটাই জানি, আর কিছু জানি না। নিশ্চয়ই সেক্রেটারি স্যার এতক্ষণে খবর পেয়ে যাবে যে আমি ধরা পড়েছি। একটা উপায় তো করে নেবেই। নাম্বারটা লেখ, লেখ। নম্বরটা ট্রেস করতে দাও, আর শিবুকে এখান থেকে নিয়ে যাও। চল চল। ব্যাস ফুলকি, এবারে ঠিক খোঁজ পেয়ে যাবো। আর একটু সময়। ম্যাডাম, আমি আর পারছি না। আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে বাড়িতে একটা বিয়ে লেগেছে, ছোটখাটো বিয়ে না। মায়ের শরীরটাও খারাপ, সেদিকটা দিদি দেখছে। আমি আর টেনশন নিতে পারছি না ম্যাডাম। যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে খুঁজে বের করতে হবে আমাদের। ফুলকি, শিবু যে নম্বরটা দিয়েছে সেটা ট্রেস করাচ্ছি। তোমাকে ভাবতে হবে না, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তুমি এখন বাড়ি যাও। মা কালী, একবার বাবাকে ফিরিয়ে আনতে পারি, তারপর সবাই মিলে ধানু দিদির বিয়েতে খুব মজা করব। এতদিন পর বাড়িতে বিয়ে লেগেছে, আর আমি কিছুই করতে পারছি না। মা কালী, আমার বাবা যেন ঠিক থাকে, আমার বাবা যেন ঠিক থাকে মা কালী। Thank you. Thank you. You're most welcome. तूने मुझे बसा दिया, तू है किनारा तो लहर मैं हूँ, आके तुझे है छू लिया। तेरी सांसों में घुल गया हूँ, तेरे छूने से खिल गया हूँ, तेरी बातों ने ये क्या कर दिया। कोई जगह ना पता, तेरे नाम से शुरू है दुआ, तेरे संग इश्क हुआ।
ওটা কি? জানি না কেন স্যার, আজকে আপনার কথা না খুব মনে পড়ছে, খুব। আজ অব্দি যখনই আমার মন খারাপ হয়েছে আপনি আমায় সাহস দিয়েছেন, মনে জোর দিয়েছেন। না না পুলকি দাস, এখন এসব কথা কেন ভাবছিস তুই? যে নাম্বারটা পেয়েছি সেখান থেকে বাবার খোঁজ পাবোই। ফুলকি, ফুলকি, এই ফুলকি! আরে ফুলকি, করছো কেন তোমরা? বিশাল বড় কাণ্ড, হই হই ব্যাপার, হই হই পড়ে গেছে সব। কি হয়েছে তোমার দাদা, বলে ফেলো এবার। শোনো, ধানু উকিলের বিয়ে এগিয়ে এসেছে। হ্যাঁ, আরে আমাদের ঠাকুর মশাই সবথেকে শুভ দিন আর সবথেকে শুভ সময় বের করে ফেলেছেন। সেটা আগামীকালই, ভাবতে পারছো? হ্যাঁ, কালি ফুলকি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি নিচে গিয়ে দেখবে চলো মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। মায়ের মাথাতে এবার মনে হচ্ছে বাজি ভেঙে পড়বে। সবাই টেনশন করছে, লাফাচ্ছে ঝামাচ্ছে, থেকে থেকে বলছে এত তাদের সমস্ত কিছু কি করে হবে। শোনো শোনো শোনো, তুমি তাড়াতাড়ি নিচে চলো, সব কিছু সামলাতে হবে তো। হ্যাঁ, আমি একদম এখানে থাকছি না, আমি আসছি, তোমরা তাড়াতাড়ি এসো। আয়, 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 আয়। ফুলকি, তুমি ঠিক আছো তো? আঙ্কেলের কোনো খবর পাওয়া গেল আজ? একটা নাম্বার পাওয়া গেছে তোমার দাদা। শিবগুন্ডার কাছ থেকে? হ্যাঁ, ওই নাম্বার থেকে ফোন করে ওকে কাজ দেওয়া হতো। মানে আঙ্কেলকে? হ্যাঁ, ও নিজে স্বীকার করেছে। এর পেছনে একটা বড় কিছু আছে তোমার দাদা। ওই নাম্বারটা এখন আমার ভরসা। আর শিবু গুন্ডা এর থেকে বেশি কিছু জানে বলে আমার মনে হয় না। ফুলকি, তোমাকে খুব ক্লান্ত লাগছে, এসো তাড়াতাড়ি নিচে এসো। আমাদের সাথে বিয়ের আয়োজনে হাত লাগাবে। আর আমাদের সাথে থাকলে তোমার মনটা অন্যদিকে থাকবে, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। ফুলকি 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 ফুলকি, বাবা, লাচি রাঙামার রাঙাবো। আর না ছোট ভাই। ফুলকি, তাড়াতাড়ি এসো, রাঙাবো। ফুলকি, তুমি এখন এলে? আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। এই দেখো, আদিত্য দা দিয়েছে। ফুলকি, দা ভাই যখন তোমাকে ভ্যালেন্টাইন্স ডে দিন আংটিটা পরিয়ে দিয়েছিল, তোমার কেমন লেগেছিল গো? এখন তো ঠিক মনে নেই, তবে তখন মনে হয়েছিল স্বপ্নের দুনিয়ায় ভেসে যায়। এই ধানু দিদি, তোমারও তাই মনে হচ্ছে বুঝি? হঠাৎ বিয়েটা হয়ে গেল, আমার না সবটা স্বপ্নের মতো লাগছে জানো ফুলকি। সামলাতেই পারছি না জানো। আর তার মধ্যে তুমিও তো ছিলে না, কারোর সাথে শেয়ারও করতে পারছিলাম না। এই ফুলকি, আমি তো একদম ভুলে গেছিলাম, বলছি আঙ্কেলের খোঁজ পাওয়া গেল? এবার পাওয়া যাবে, সেটারই ব্যবস্থা করে এসেছি ধানু দিদি। তুমি চিন্তা করো না, এই দিনটা, এই সময়টা কিন্তু একবারই আসে জীবনে ধানু দিদি। আমরা সবাই মিলে চুটিয়ে মজা করবো তোমার বিয়েতে। এই ধানু, কোথায় গেলি তোরা? আরে তাড়াতাড়ি আয়, যাই দে ভাই। ফুলকি এসো। হ্যালো ম্যাডাম, কোনো খোঁজ পাওয়া গেল? না ফুলকি, শিবু যে নম্বরটা দিয়েছে সেটা এক্সিস্টই করে না। আমার মনে হয় খবর পেয়ে শয়তানগুলো সিন চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, তাহলে এখন কি করা হবে ম্যাডাম? দেখো ফুলকি, আমার ধারণা এই পাচার চক্রের পিছনে নিশ্চয়ই বড় কেউ আছে, যাদের অনেক কানেকশন। আর এরা একটা বিরাট পাচার চক্র চালায়। শিবুর পেট থেকে তো কিছু কথা বের করা গেল না, ও এখন অসুস্থ হয়ে পড়েছে। আমার মনে হয় এখন আমাদের ডিরেক্ট মুড়িপুকুরে গিয়েই তদন্ত করা উচিত। তাই চলো, আমিও কিন্তু আপনাদের সাথে থাকতে চাই। নিশ্চয়ই থাকবে। ইনফ্যাক্ট আমি এই কথাটা তোমাকে বলার জন্যই ফোনটা করেছি। শোনো ফুলকি, মুড়িপুকুর কিন্তু এখান থেকে অনেক দূর। কাল ভোর বেরোতে হবে আমাদের। তুমি পারবে তো? হ্যাঁ ম্যাডাম, আমি পারবো, ঠিক সময় মতো চলে আসবো। রাখছি। See you. মা কালী, এ কোন রহস্য জড়িয়ে পড়লাম আমি? সবচেয়ে বড় কথা, সময় পেরিয়ে যাচ্ছে। বাবা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। তার মধ্যে ধানু দিদি বিয়েটা এতটা এগিয়ে চলে এলো। কাল বিয়ের সকাল। না না, বিয়ের আনন্দটা মাটি হতে দিলে চলবে না। তার মধ্যে আবার বাবার খোঁজ করতে মুড়ি পুকুরেও যেতে হবে। মা কালী, আমি কোন দিকে যাব? ফুলকি, ফুলকি, এই ফুলকি, ওই দেখো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ফুলকি, কে 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 কে? ধানু দিদি, তুমি এখন কটা বাজে? ঘুম ভাঙালে কেন আমার? 4টে বাজে ফুলকি, একটু পর সূর্য উঠে যাবে। সবাই ডাকছে তোমাকে দধিমঙ্গলের জন্য, সবাই ব্যস্ত, তাই আমি ডাকতে এলাম। 4টে বাজে মানে? কি কি কাণ্ড দেখেছি আমি? এভাবে ঘুমিয়ে পড়লাম, তারপরে ভুলকে পারছি না তো। আরে আসতে ফুলকি, সময় আছে এখনো। না ধানু দিদি, সময় নিয়ে আমি যেতে হবে।
পালানোর মতলব করছো নাকি? ঠিক করে বলো। থানু জেঠি, দেখো এখন আমার এইসব কথা তোমায় বলা উচিত না। এটা তোমার বিয়ের আচার অনুষ্ঠানে আমি থাকতে পারবো না, এটা তো আমার ভালো লাগছে না। বলো কি হয়েছে ফুলকি, বলো আমাকে। থানু দিদি, আমায় বেরোতে হবে। আজকে হয়তো বাবার একটা খোঁজ পাওয়া যেতে পারে। এখান থেকে অনেক দূরে গিয়ে খোঁজ করতে হবে। ওই শিবগুন্ডা আছে না, যে বাবাকে অপহরণ করেছিল, সে বলেছে সে নাকি কারোর নির্দেশে এই কাজটা করে। যে নাম্বারটা শিবগুন্ডা দিয়েছিল, পুলিশ সেই নাম্বারে ফোন করে খোঁজ পায়নি, তাই পুলিশ এক জায়গায় যাচ্ছে খোঁজ করতে। আমি বলেছি আমিও যাব। তোমার বিয়ের আগে আমি বাবাকে নিয়ে ঠিক ফিরে আসবো। থানু দিদি, তুমি শুধু এই সকালের আচার অনুষ্ঠান থেকে দূরে থাকার ব্যবস্থাটা করে দাও। দেখো, বাবাকে খুঁজে না পাওয়া অবধি না বিয়েতে ঠিকঠাক হইচই করতে পারছি না। স্যারও এখানে নেই, আমিও থাকতে পারছি না। একদম গিল্টি ফিল করো না ফুলকি, আমি আছি তো। আমি সময় মতো সবাইকে সবটা বুঝিয়ে দেবো। তোমার ওই নিজস্ব একটা রাস্তা আছে না, তুমি ওটা দিয়ে বেরিয়ে পড়ো। নিচে গেলেই 10 জনের 10 রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি বিয়েই করবো না তুমি আসার আগে। আমার বিয়েতে তুমি থাকবে না, এটা জাস্ট হয়ই না ফুলকি। আমি তো পারলে তোমাকে সাথে করে শ্বশুরবাড়ি নিয়ে যাবো। যাও ফুলকি, আর দেরি করো না। আঙ্কেলকে নিয়ে সময় মতো ফিরে এসো। দেখে দেখে সুন্দর করে পড়াও, ধেবড়ে যাচ্ছে তো। আরে বাবা, থ্যাবড়াচ্ছে না, তুই সোজা হয়ে বস। সুন্দর করে পড়ো। ওরে বাবা রে, কি মিষ্টি লাগছে আমাদের ধানু। কে কে রে, শাড়িটাতে তো সত্যি সত্যি তোকে শিওর হাইনেস মনে হচ্ছে। ও সাজটা কমপ্লিট হলে আমার এই মিষ্টি বোনটা দিক থেকে চোখটাই ফেরানো যাবে না। দেখ মা তো দেখ, মা তো দেখ। ব্যাস, আর কোনো নজর রাখবে না। আচ্ছা শোনো না, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে। যা করবে একটু তাড়াতাড়ি করে শেষ করো, কেমন? আর বাইরে কিন্তু একজন অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন? কে রে? কে আবার? তোমার হবু শাশুড়ি মা। উনি এই সময় কিছু হয়েছে নাকি দিদি? দেখো মেয়ের কাণ্ড, কি আবার হবে বলতো? ওনাদের বাড়ির নিয়ম আছে নাকি বিয়ের আগে নতুন বউকে কি সব দিতে হয়, বুঝলে তো? আচ্ছা শোনো না, বলছি যে তোমরা একটু বাইরে অপেক্ষা করবে গো। আমি দেখে নেবো, 5 মিনিট 5 মিনিট। এই ভাই, হ্যাঁ বলছি, এখন আবার কি দেবে রে? এটা আবার কি নিয়ম? আমাদের বাড়িতে তো কোনোদিনও দেখিনি। তা তুমি রাজকুমার বর বাজবে, স্টেটের রানী হবে, আর সেখানকার আদব কায়দা এভাবে ভরকে গেলে চলবে কেন? আহা দিভাই, আর কি মানিস না। কি দেবেন কিছু দেখলি রে? আরে বাবা, আমি কি করে জানবো বলতো? তুইও যে দিবি রে, আমিও সেই দিবি রে। ঠিক আছে, মানুষটা অনেক ধরে ওয়েট করছে, আমি নিয়ে আসি। তুই বেশি ছটফট করিস না, এখানে শান্ত হয়ে বসে আছি। এই সময় ফুলকিটা থাকলে খুব ভালো হতো। কি সুন্দর সবটা ম্যানেজ করে নেয়, কোনো চাপই হতে দেয় না। কি যে করছে, আঙ্কেলকে খুঁজে পেল কিনা কে জানে। একটু বলো না এখানে কি হচ্ছে, একটু খুলে বলো না আমাকে। কবে থেকে তো তোমাদের জিজ্ঞাসা করছি, কেউ তো কোনো কথাই বলছো না। একটু চুপ। আচ্ছা আমাদের কি দোষ? কেন আটকে রেখেছো আমাদেরকে? হ্যাঁ কি হলো বলো, কেন আটকে রেখেছো? একদম চুপ, ও সাউন্ড হবে না, বুঝতে পেরেছিস? কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের এখানে জোর করে আটকে রেখেছে, বাঁচাও। আরে বুড়বা দাদি, এইখানে কেউ আসবে না। আজ রাতে তোকেও পাচার করা হবে। পাচার? পাচার করা হবে মানে? কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? হ্যাঁ কি হবে সেখানে? লেবারের কাম করতে হবে, লেবারের কাম। গায়ে কথা খাটতে পারিস তো, ওই করতে হবে। লেবার? লেবারের কাজ করতে হবে? তোর জন্য এইভাবে ধরে আনলে আমাদের? হ্যাঁ আমি এখনই বেরোবো। চলো, কে আছো বাঁচাও। এই, তুই হাত পা ভেঙে গেলে তোকে কোনো কামে লাগবে না, তোর জান চলে যাবে। বাঁচি আমার। কি মুশকিলে পড়লাম রে বাবা। হ্যাঁ আমি তো জানবোই না, আমাদের লেবার হয়ে পাচার হয়ে যাবো।
কেউ জানবে না, আমি লিভার হয়ে পাচার হয়ে যাবো। কি সম্পূর্ণ সব ফেসে গেলাম রে বাবা। ফুলকি, ফুলকি, তোদের সঙ্গে কি কোনোদিন আর আমার দেখা হবে না? দেখা তো হতেই হবে। আমার মন বলছে আজকে আমার বাবার সাথে দেখা হবে। ম্যাডাম, মুড়িপুকুরটা আর কত দূরে? এখন অনেকটা রাস্তা, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। এখন তো সবে সন্ধে। বলছি ম্যাডাম, সেক্ষেত্রে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? আর দিনের বেলায় হলে অন্যরকম, কিন্তু রাত্রিবেলায় সঙ্গে কোনো ফোর্স নেই কিন্তু। আমি ফোর্স রেডি রাখতে বলেছি। আর এখন ফোর্স নিয়ে এসে কোনো কাজের কাজ হতো কি? এমনিতেই ওরা আমাদের থেকে এগিয়ে সব খবর পেয়ে যাচ্ছে আর অগ্রিম চাল দিচ্ছে। এত বড় চক্র যারা চালাচ্ছে তাদের লোকজন নিশ্চয়ই চারিদিকে আছে। সে তো আছেই। আর ফোর্স নিয়ে এলে ওরা আগে থেকেই জেনে যেত, আর তখনই তল্পিতলটা উঠিয়ে পালিয়ে যেত। তখন এতটা পথ আসাই বেকার হয়ে যেত। আবার আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ানে চলে যেতাম। শিবু যেমন ভাবে বলেছে সেভাবেই আমরা এগোচ্ছি। ম্যাডাম একদম ঠিক কথা বলেছে। দোষীদের ধরতে গেলে ঝুঁকি নিতেই হবে। আশা করা যায় আমাদের তিনজনে বেরিয়ে আসার খবরটা ওরা পায়নি, তাই জন্য আমাদের আশার মোকাবেলা করার জন্য ওরা প্রস্তুত নয়। চোখ কান খোলা রাখতে হবে। অদ্ভুত কিছু দেখলেই ভাবতে হবে সেটা আমাদের আসল ডেরার দিকে নিয়ে যেতে পারে। আসুন ম্যাডাম, আসুন। এই যে আপনার হবু বৌমা। এই থাক 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 থাক, এখন প্রণাম করো না। হাতে কুলদেবতার পুজোর থালা তো। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী তোমার জন্য কুলদেবতার আশীর্বাদ নিয়ে এলাম। এটা একটা মঙ্গল আচার। বিয়ের আগে স্বয়ং নৃসিংহদেবের হাত দিয়ে নববধূকে আশীর্বাদ করা হয়। এটা তোমার জন্য। ম্যাডাম, বলছিলাম ধানুর সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেলে আমি নিজে হাতেও কি হারটা পরিয়ে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। আর বলছিলাম বাকি জিনিসগুলো আমি কি ঠাকুর ঘরে রাখবো নাকি ধানুর ঘরে? সে যেখানে খুশি রাখতে পারো। নিয়ম যা পালন করা সে তো আমি করিয়ে দিয়েছি। আর শোনো, তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলবে না তো? না, আসলে আপনি মানে এতটাই সম্মানের, তাই। সে তো পরিবারের বাইরের লোকজনের জন্য, ওটা প্রজাদের জন্য তোলা থাক। আর তুমি হলে ধানসিঁড়ির দিদি। তুমি আমাকে ম্যাডাম না বলে আন্টি বলতে পারো। আচ্ছা বেশ আন্টি, তবে আমি ধানুর ঘরে রেখে আসছি। ধানসিঁড়ি, তোমার প্রিয় বান্ধবীকে দেখছি না। কার কথা বলছেন? কেন, তোমার দাদার বউ। ও ফুলকি? হ্যাঁ, ফুলকি তো এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি আনন্দিত ছিল। কিন্তু মাঝে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, ও বোধহয় খুব আপসেট হয়ে আছে না? মন খারাপ? ও কি ঘরে আছে? আচ্ছা, ওর বাবার কি কোনো খবর পাওয়া গেছে? মেয়েটার মনটা খুব পরিষ্কার, সেটা ওর সাথে মিশলেই বোঝা যায়। কিন্তু বেচারা খুশি মনে আনন্দটাই করতে পারলো না। না না, ফুলকি আনন্দ করতে পারবে না ব্যাপারটা তেমন নয়। আর ও মন খারাপ করে ও ঘরে বসে নেই। ও বাবার বিষয়ে কিছু একটা খবর পেয়েছে বলে সকালে সেখানেই আছে। কিন্তু ফুলকি আমাকে কথা দিয়েছে আমার বিয়ের আগে ও ঠিক ফিরে আসবে। আর ফুলকি এলে তারপরেই আমি বিয়েতে বসবো। সে কি, ফুলকি খুঁজে বেরিয়েছে? মানে কোথায় গেছে? মুড়িপুকুর না তো? কেলেঙ্কারি হয়ে যাবে যদি আমাদের গোপন ডেরার হদিশ পেয়ে যায়। না না, তার আগে ইন্দ্রকে ফোন করতে হবে। জানাতে হবে ইমিডিয়েটলি যে 5টা স্টক হাতে আছে সেটা ক্লিয়ার করে দিতে। আর জঙ্গলের রাস্তা ধরে শর্টকাটে বেরিয়ে যেতে আজই। আন্টি, বলছিলাম নিচে একটু জল মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আপনি কাইন্ডলি যদি একটু নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আমার তার আগে একটা ফোন করার আছে, আমি করে এক্ষুনি আসছি। নিশ্চয়ই। এদিকে শোন, তুই ওনাকে ফুলকির কথা কিভাবে কেন বলতে গেলি? যা বাবা, উনি নিজে থেকে জিজ্ঞেস করলেন তাই বললাম। না না, মানে কি বলতো, রাজ পরিবারের ব্যাপার বুঝিসই তো, কি থেকে কি ভেবে নেবে আমি তো নিজে দেখতে পেলাম। ফুলকির কথাটা শুনে ওনার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল, তাই। ও তাই নাকি? কিন্তু আমি তা তো বুঝে শুনে বলিনি রে দিভাই। ওই ফুলকি না এলে বিয়েতে বসবো না এটা বলেছি, তাই শুনেই বোধহয় চটে গেলেন। কিন্তু তাহলে বা কি করবো বল? ওনার জন্য তো এখন আমি ফুলকিকে ভুলে যেতে পারবো না। আরে বাবা, বলতে কে বলেছে? অবস্থা বুঝে কিছু না কিছু ব্যাপার। ভাই, স্পষ্ট কথা স্পষ্ট করে বলে দেওয়াই ভালো। ওনাদের এত আচার বিচার নিয়ম কানুন, আমি তো এই কোনো কিছুতে আপত্তি করিনি। তাহলে আমার এই ছোট্ট ইচ্ছেটুকু ওনারা কেন রাখতে পারবেন না বলতো?
তাছাড়া আমার মনে হয় আমাদের এখন সবকিছু ভুলে আগে ফুলকির পাশে দাঁড়ানো উচিত ছিল, ওর সঙ্গে থাকা উচিত ছিল। বেচারি একা এই বিপদটা হাসি মুখে ফেস করছে। রানীমা যাই ভাবুক দিবে, ফুলকি ছাড়া ধানু কিছুতেই বিয়ে পিড়িতে বসবে না, ব্যাস। সম্পূর্ণ অ্যালার্ট থেকো, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। দাদা খুব স্পিড তুলবেন না, আমাদের নজর রেখে রেখে চলতে হবে। মা কালী আছে মাথার উপর। আমার মন বারবার বলছে, আমি বারবার বলছি না আপনাদের সবাইকে, আজকে আমার বাবার সাথে দেখা হবে, তারপর ওই শয়তানগুলোকে ছাড়বো না আমি। ওই যে ম্যাডাম, ওই দিকে যেতে হবে। দাদা আপনি ডান দিকে ঘুরুন, ডান দিকে। বাবাকে পাইয়ে দাও মা কালী, আজ আর আমি খালি হাতে ফিরিও না। বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান, বাবাকে নিয়ে যেতে আমি সময় মতো পৌঁছতে পারি ধানু দিদির বিয়ে শুরু হওয়ার আগে। ধানু দিদি অনেক আশা করে বসে